আজকের দিনে দাঁড়িয়ে লুণ্ঠিত হচ্ছে ভগবান, ভগবানের ঘরে শয়তানের হানা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া। গতকাল মধ্যরাত্রে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর অঞ্চলের শ্রীনগর রনকাকি গ্রামে ভগবানের ঘরে অতর্কিত দুষ্কৃতী হানা। গ্রামের ঐতিহ্যশালী মা শীতলা ও বাবা মহাদেবের মন্দিরে চুরির ঘটনায় গ্রাম জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখেন মন্দিরের দরজা ভাঙা। মন্দিরের ভেতরে গিয়ে গ্রামবাসীরা দেখেন মা শীতলা সহ কয়েক লক্ষ টাকার গহনা ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর দেওয়া হয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন মন্দিরে ঘটে চলেছে একই রকম চুরির ঘটনা। তদন্ত শুরু করেছেন রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ও ফলো করুন নিউজ কলকাতা টিভি। আমাদের এখানে যে নিয়মিত যে পাঠ করে সে 8টা নাগাদ সমস্ত জিনিস এসে 8টা নাগাদ খবর দিয়েছে যে মন্দিরে এসে যে পাঠ করেছে যেগুলো কিছুই নেই। পাড়া প্রতিবেশীকে খবর দিয়েছে, তারপর আমরা এসে দেখেছি যে এখানে কিছুই নেই। ওই সময় জানতে পারলাম 8টার পরে। মূর্তিটা কিসের ছিল? মূর্তিটা পিতলের মূর্তি ছিল, আপনার কলসির উপরে মূর্তিটা বসানো ছিল। আর আনুমানিক কত টাকা জিনিসপত্র চুরি হয়েছে বলে মনে হয়? আমাদের আনুমানিক শিব শীতলা দুটো একটা আছে একই মন্দিরে, তো আনুমানিক 3 লাখের উপরে চুরি হয়েছে। আচ্ছা, সোনার গয়নাগাটি ছিল? সোনার গয়নাগাটি টুপ ছিল, মায়ের কানের ছিল, মায়ের মঙ্গলসূত্র ছিল। মন্দিরের মধ্যেই ছিল? মন্দিরের মধ্যে মায়ের মূর্তি সাজানো হয়েছিল, করানো হয়েছে। আচ্ছা, প্রশাসনকে কি জানানো হয়েছে এই ব্যাপারে? প্রশাসনকে জানানো হয়েছে ফোন মারফতে। আগলে তো কেউ জানিয়েছে হয়তো, এখন পর্যন্ত প্রশাসন আসে না। আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাইবো যে প্রশাসন যেন। কটা নাগাদ জানতে পেরেছেন আপনি? মানে তখন কটা বাজে আপনি যখন মন্দিরে এসেছিলেন? 8টা বেজে যায়। 8টা বেজে যায়। আপনি কি নিয়মিত এখানে বাস করেন? প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন সন্ধ্যা পাঠ আমি প্রতিদিন করি। আপনার নাম? আমার নাম অলকা মালিক। আপনার বাড়ি? আমার রনকান্তি। আচ্ছা, আর কে বলবে এবারে?